আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো একটা ফাঁকিবাজি চকলেট কেক। এখন পর্যন্ত জানি চকলেট কেক বানাবো। আমার আজকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে কী পরিমাণ যে চকলেট পেস্ট্রির ক্রেভিং উঠছে, কিন্তু আমার মিড ছিল, মিডের পরে হচ্ছে ঈদের ব্যস্ততা, এরপরে কেকের পরে তো ব্যস্ততাই গেছে। এখন আজকে আমি কেক বানাবো, কিন্তু আমার হাতে সময় অনেক কম, যার কারণে আমি আজকে বিশ্বের সেরা ফাঁকিবাজি কেক বানাবো। কেক নিয়ে কথার মাঝখানে আমি আরেকটা কথা বলি। এই ভিডিওটা কিন্তু আমার 1 বছর আগের ভিডিও। আমার ভিডিও যেই 4-5 জন মানুষ রেগুলার দেখে তারা জানে আমি কি পরিমাণের ইরেগুলার ভিডিও এডিট করা আর ভিডিও পোস্ট করাতে। তো 1 বছর আগের আর 1 বছর পরের অনেক কিছুতে মানুষের চেঞ্জ আসে, আমারও আসছে। 1 বছর আগে আমার ওই ভিডিওতে কথার ধরনগুলো আমার নিজের কাছে ভাল লাগতেছে না। আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি ভিডিওর শেষে করব, তোমরা উত্তর দিও প্রশ্নটার। আমি আসলেও চাই তোমরা মতামত জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো সবসময় তারা। আচ্ছা, যাই হোক, কেকের ব্যাপারে এবার আবার কথা বলি। কেকটা আমি একদম বেসিক একটা চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছিলাম উইথ কফি ফ্লেভার। আমার 2023 সালের জন্মদিনে আমি একটা কেক বানাইছিলাম। সেই কেকটা হচ্ছে আমি যখন মানে এরকম কফি দিয়ে আমি যখন কেকটা চুলা থেকে নামাই তখন মানে আমি রোজা অবস্থায় ছিলাম, তো যার কারণে আমি সাথে সাথে টেস্ট করতে পারিনি, নাইলে আমি সাথে সাথে টেস্ট করতাম। আসলে এটা যে একটা অ্যারোমা, গরম কেকটা চুলা থেকে নামানোর সাথে সাথে যে কফির স্ট্রং একটা ফ্লেভার, উফ, একটা কিক মারে মানে একটা সেকেন্ডের মধ্যে। আর সাথে হচ্ছে আমি দেখা যাচ্ছে কোকো পাউডার দিতেছি, আর ওটার নাম কি জিনিসটার, বেকিং পাউডারও দিয়ে নিছিলাম। আমি যে কত কথা বলতেছিলাম সেগুলো আমি মিউট করে দিছি। তারপর মাঝখানে কেকের ইতিহাসের ব্যাপারে একটা কথা বলি, মানে আমার জীবনে কেকের ইতিহাস। লকডাউনের মধ্যে আমার জীবনে এমনও হয়েছে আমি কেক বানাইছি আর পুরো আটার দলা ছিল। আমি নিজের কষ্ট হালাল করার জন্য 1-2টা বাইট খাইছি, এরপরে আর আমিও সেই কষ্টটা সহ্য করতে পারিনি, যে এটা খাওয়াটাও একটা অত্যাচারের মতো ছিল। এত বিশ্রী কেক আমি একটা সময় বানাইছি। আমার মনে আছে 7বার কেক বানানোর পরে, মানে একদম ভেরি ফার্স্ট টাইম যে কেকটা বানাইছিলাম আমি আমার স্যারের জন্য, ওই কেকটা অনেক সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। এরপরে থেকে দ্বিতীয় থেকে ষষ্ঠ নাম্বার কেক পর্যন্ত মনে হয় এরকম বিশ্রী ছিল। এরপরে 7বারের সময় আমি যে কেক বানাইছি সেই কেকটা ভালো হয়েছে। তো যাই হোক, এই কেকের কাহিনীতে আবার ফিরে আসি। সেদিন আমি এত বেশি অলসতা করতেছিলাম যে আমি একটা হ্যান্ড হুইস্ক সহ ধুয়ে নেই যে এটা ধুয়ে আবার নামাইতে হবে, এই জন্য আমি জাস্ট একটা চায়ের চামচ নিয়ে সব কিছু দিতেছিলাম শুকনো অবস্থায় চামচটা। এরপরে সব কিছু হাতে হচ্ছে হুইস্ক করতেছিলাম। আর তারপর কি বলে এটারে, ইভেন ময়দাটা চেলেও নিই ওই দিন, ময়দাটা সহ দিয়ে ময়দাটারও এই চামচ দিয়ে বিট করে ফেলছি, শেষ। মানে যত শর্টকাট উপায় আছে। এরপর কেকটা বেক করে নিলাম, যতটুকু ইউজুয়াল সময় লাগে একটা স্পঞ্জ কেক হইতে, 30-35 মিনিট এমনই লাগছে আমার। আর এরপর ওই দিন একটা সত্যি কথা এবার লাস্টের দিকে বলি। প্রথমে তো আমি আমার ক্রেভিংয়ের কথা বলছি। সেদিন আমি অন্তরার সাথে দেখা করতে যাবো, একটা প্ল্যান হয়েছে হঠাৎ করে। তখনই আমি আমার নিজেরই ইন্সপায়ার্ড করি যে হ্যাঁ, অন্তরা যেহেতু কেক খাইতে পছন্দ করে, ওর জন্য আমি বানাই, ওর উসিলায় বানাইলে আমার নিজেরও ক্রেভিংটা ফুলফিল হবে, আমি তাহলে এবার বানাইতে পারবো, যেহেতু আমি 1 মাস ধরে বানাবো তো করতেছি। যাই হোক, অন্তরাকে ইন্সপাইরেশন হিসেবে রেখে আমি সুন্দর করে আমার হুইপিং ক্রিমটা দিয়ে কেকটা একটু ডেকোরেট করে অন্তরার জন্য নিয়ে গেছি। This is on the video. I am eating cake now. মনে হইতেছে আমি একটা কথা কই, ওই যে ইনফ্লুয়েন্সারটি যে পেড রিভিউ দিতে না, মানে আমার জীবনে আমি এটা ছাড়া আর কোনোটা খাই নাই। না আমি বলতেছি আর কি, মানে যথেষ্ট। কেকগুলো মজা হয়েছে তা বুঝতে এদের যথেষ্ট। তারপর আর কি, আমি সত্যি কথা বলতে সব সময়ই মানে ও এত যত্ন করে খায়, আমি ওরে সবসময় বলি যে তুই আমার আব্বুর মতো যত্ন করে খাস, তৃপ্তি করে খাস, তোর জন্য কোনো কিছু বানাইতে আমার অন্যরকম আনন্দ লাগে। কিন্তু বিভিন্ন অবসরের জন্য ব্যস্ততায় সময় না পেয়ে আমি এই ভিডিওটা এত বছর এডিট করতে পারিনি, মানে 1 বছর। তারপর আজকে এডিট করে তোমাদের মাঝখানে শেয়ার করলাম। তো এই ছিল আজকের কেকের ভিডিও। তোমরা কমেন্টে জানিও
তোমাদের ক্রেভিং হয়েছে কিনা ভিডিওটা দেখে। আর যারা যারা আমার হাতের বানানো কেক খাইছো তারা একটু কষ্ট করে কমেন্টে আমার ব্যাপারে সুনাম করে যেও, কারণ আমি অনেক সুনাম শুনতে পছন্দ করি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।